আপনি খেলবেন? কি? আপনি খেলবেন? যে যতই আপনাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করুক, আমি আপনাকে পিছোতে দেবো না, বুঝেছেন? দেখুন, যার শেষ দেখবো ভেবেছিলাম সেটার শেষ দিকেই ছাড়বো। সব ব্যবস্থা আমি করে দিয়েছি। কি করে, মানে কি করে করলেন এটা? আরে এত আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু এখন ক্রিকেটে কনসেন্ট্রেট করুন। মনে রাখবেন, সব প্রশ্নের জবাব কিন্তু আপনাকে খেলেই দিতে হবে, বুঝেছেন? আচ্ছা, দাঁড়িয়ে আছেন কেন? চলুন। বেবি, বেবি, কি হলো? মুখ শুকনো করে বসে আছিস কেন? ও, বুঝতে পেরেছি, অভিজ্ঞতা ভেবে, তাই তো? ও উমার সাথে নাচছিল সেটা কথা। আরে ছাড় না, এসব কথা ছাড়। আরে অভি তো একটু ওরকম। আচ্ছা, ও তো বনমালীকেও নিয়ে নাচলো। জানিস, এরকম একটু গরিব দুঃখী, এই কাজের লোকটোকদের একটু বেশি পছন্দ করে, একটু মাথায় তোলে। কেন তুই সেটা নিয়ে মন খারাপ করছিস? ওটা একদম বাদ দে। কিন্তু ফাইনালি কি হলো? ফাইনালি আমার বেবির কথাই রইলো, তাই তো? আমার বেবি বলেছিল যে অভিকে নাচাবে, অভি তো নাচলো, আর খুব খুশি হয়েই নাচলো। সবাই তো বলেছিল ও নাচে না, পছন্দ করে না। আমি কিন্তু ওর মধ্যে একটা পজিটিভ ভাইব দেখেছি। এখনো মন খারাপ করে আছে আমার বেবিটা। হাস হাস হাস, চিয়ার আপ চিয়ার আপ চিয়ার আপ চিয়ার আপ চিয়ার আপ। বেবি, আমার বেবি বেবি বেবি। চেঞ্জ কর, আমি আসছি। সেটাই তো দেখলাম মম। অভি কেমন নাচলো, কার সঙ্গে নাচলো, সে তো দেখতেই পেলাম আমি। কিন্তু অভির আজকে হঠাৎ এত আনন্দিত হওয়ার কারণ কি? আমাদের সঙ্গীত যে কোনো কারণ নয় সেটা তো আমি জানি। তাহলে উমাকে নিয়ে আবার কোনো প্ল্যান করছে না কেউ, আর ভাবছে তাতে সাকসেসফুল হবে। কি প্ল্যান অভি? কি করতে চাইছিস তুই উমাকে নিয়ে?
আসুন আসুন। আরে আপনি কি করছেন? এত লোকজন, কেউ দেখলে তো খারাপ ভাববে। কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। দেখুন, একটা ইম্পর্টেন্ট কথা বলতে আপনাকে এখানে নিয়ে এসেছি। কাল সকাল থেকে নিশ্চয়ই আপনি বিয়ের কাজে ব্যস্ত হয়ে যাবেন। আপনিও তো ব্যস্ত থাকবেন। দূর, আমার কথা ছাড়ুন তো। এখন শুধু ক্রিকেটের কথা ভাবুন। এখন 12:30 বাজে। ঘন্টা খানিক আপনি একটু প্র্যাকটিস করে নিন। এখন? কিন্তু আর কোনো কিন্তু না উমা, সব ব্যবস্থা আমি করে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন, কিট নিয়ে এসেছি। আর তার সাথে এই ডিউস বল। আপনার রিফ্লেক্স খুব ভালো, তাই আগের দিন আপনি ম্যানেজ করে নিয়েছিলেন, কিন্তু কালকের ট্রায়ালে মোটামুটি ম্যানেজ করলে হবে না। দেখুন মন দিয়ে, এই ডিউস বলকে নিজের বন্ধু বানাতে হবে। আপনাকে মাথায় সেট করে নিতে হবে যে ছোটবেলা থেকে আপনি ডিউস বল খেলে বড় হয়েছে। এখনো যদি আপনি মেন্টালি ভাবেন যে আপনি ক্যাম্বিস খেলে বড় হয়েছে, তাহলে কিন্তু এই ডিউস বল আপনি কাবু করতে পারবেন না। যখন বল জোরে আসবে না, মিস করে যাবেন। আপনার রিফ্লেক্সও আপনাকে বাঁচাতে পারবে না, বুঝেছেন? কালকে এত ইম্পর্টেন্ট আপনার ট্রায়াল ম্যাচ, আর খুব টেনশন হচ্ছে আমার। চ্যালেঞ্জ তো নিয়ে নিলাম, কিন্তু দেখুন দেখুন, আপনাকে নিজে বেস্ট দিতে হবে। এবার এবার একটু একটু প্র্যাকটিস করে নিন, ঠিক আছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই নিন ব্যাটটা নিন, বলটা হাতে নিন, একটু প্র্যাকটিস করে নিন। ডিউস বলটাকে নিজের বন্ধু বানান। কামন 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 কামন, একটু প্র্যাকটিস করুন। কালকে আপনার ট্রায়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। Concentrate, Uma. Concentrate. Deuce ball. Focus on the ball, Uma. Focus. Uma, কালকে আপনাকে ছেলেদের সাথে খেলতে হবে। ট্রায়ালটা কিন্তু অতটা ইজি হবে না, তাই প্লিজ কনসেন্ট্রেট করুন। মাথায় রাখবেন, কালকে আপনি চান্স পাবেন না পাবেন সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনাকে নিজের বেস্ট দিতে হবে, বুঝেছেন? কামান। কাল কিন্তু বিয়ে বাড়িতে আটকে গেলে চলবে না, আপনাকে ট্রায়ালে যেতে হবে উমা। আর হ্যাঁ, কালকে আমি আপনার সাথে যেতে পারবো না। এর আগে আপনার সাথে ট্রায়ালেও আমি গেছিলাম, কিন্তু কালকে আমি এখান থেকে যেতে পারবো না। তাই এই যুদ্ধে আপনাকে নিজে লড়াই করতে হবে। হেরে গেলে চলবে না উমা। কামান উমা, কনসেন্ট্রেট। হুমা, 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 এখন আবার কোথায় গেল? ভাবলাম কাল সকালে আমার কি কি দরকার সেগুলোকে বুঝিয়ে দেব, আত্মাই নেই তার। অদ্ভুত। উমা, উমা, নিজের জায়গাটা আপনাকে ছিনিয়ে নিতে হবে উমা। একটা জিনিস শুধু মাথায় রাখবেন, বাই চান্স যদি আপনি চান্স না পান, তাহলে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনি পাবেন না, কোনোদিনও পাবেন না। আপনার আশাগুলো পূর্ণ হবে না। ভুলে যাবেন না উমা, কাল নুটু অধিকারী নিজে থাকবেন আপনার ট্রায়াল নেবার জন্য। জানি চ্যালেঞ্জ ডিফিকাল্ট, ছেলেদের এগেইনস্টে আপনাকে খেলতে হবে, কিন্তু এই চ্যালেঞ্জে আপনাকে জিততে হবে উমা। ও আচ্ছা, কাল নুটু অধিকারীর ট্রায়ালে পাঠানো হচ্ছে উমাকে। ছেলেদের সঙ্গে খেলে তুমি প্রমাণ করবে যে তুমি দারুণ প্লেয়ার, তাই তো উমা? অভি সেটাই প্রমাণ করতে চায় তো। ওকে, দেখা যাক। চিড়ে দই খাইয়ে আবার বেরোতে হবে জল সইতে। হ্যাঁ, এ কি বনমালী, এখনো ঘুমোচ্ছ নাকি?
বৌমা কেন চাঁদদিক? এই বনমালী, বৌমা ওকে চলো, এই তো আইয়া পড়ছি মাটিতে, এই যে রাখো রাখো রাখো, সে কি অনেক কাজ বাবা, এবার সূর্য রাখো না। বৌমা, রাখো। নেমে করছে, আর এরা ডাক্তার কাছে তো গেছে, এই অভিকে ঘুমোচ্ছে নিশ্চয়ই। ওই যে কামগুলো সাইডে দিন যা। এই এই পিউ, এই তো আয় শিগগিরই। বেবি বস। এই তো, এই যে মেয়ের মা, ধরুন ধরুন চিড়ে দই খাইয়ে আমাদের জল সইতে যেতে হবে তো। মুখ চরম করে কি হয়, কিছু লাভ নেই তো। আজকে সব ডায়েট টায়েট ভুলে পুরো দইটা চিড়েটা খেয়ে ফেলো, কারণ সারাদিন আর কোনো খাওয়া জুটবে না। দেখো আলিয়া কিরম গপ করে খেয়ে দিচ্ছে, তুমি খেলে চলবে? তাড়াতাড়ি খাও, এরপর জল সইতে যেতে হবে তো। কি তরুলতা, যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমাদের পাঁচজনকে কিন্তু এও লাগবে তো, পাঁচজন আমাদের পাঁচজন ঠিক করা আছে। তোমাদের কে কে যাবে ঠিক করে নিও কিন্তু বাপু। মানে আমরা যাবো একসঙ্গে, গিয়ে আমাদের আলাদা হবে, আমরা আলাদা করে গঙ্গা নিমন্ত্রণ করব, তোমরা আলাদা করে করবে। যদিও সব একই বাড়িতে হচ্ছে, তো এইটা একটু আলাদা আলাদা করে করবো আমরা, কেমন? সে তো বটেই, আমাদের বাড়ির সব লোকজন চলে এসেছে, সবাই সাজার জন্য একেবারে অস্থির হয়ে রয়েছে। ট্রাস্ট ইউ নো। এই তো সবাই এসে গেছে। আরে ফটোগ্রাফাররা কোথায় গেলে? এসো ছবি তোলো, আমি বেবিকে খাওয়াচ্ছি। বেবি এটা একটু মুখে নে। হ্যাঁ ছবি তোলো, ছবি তোলো। ছবি উঠবে তো না? হ্যাঁ হ্যাঁ, বর দেখে হাঁকো তো। উমা কি এত ভোরবেলা ঘুম থেকে উঠেছেন? এখন ওদিকে কেউ ছিল না, এই সুযোগে প্র্যাকটিসটা করে নিলে পারতেন তো। আজকের ট্রায়াল ম্যাচটা খুব ইম্পর্টেন্ট উমা আপনার জন্য। হোপফুলি আপনি সেটা বুঝতে পারছেন। বারো বারো, যত বাড়তে চাও বাড়ো, যত বেশি বাড়বি তত জোরে মুখ থুবড়ে পড়বি তোরা অভি। আর সেই পড়ার যন্ত্রণা তুই উমা তোরা কেউই কোনোদিনও ভুলতে পারবি না রে। আরেকটু আছে, আরেকটু রে, হয়ে যাবে। কে নে বেবি? কি হলো, কি দেখছি বল? এই দিদি ভাই, এগুলো কোথায় রাখবো রে? কলসির উপরে রাখ, একটা করে রাখিস। এই উমা, এখানে কি ঘুরঘুর করছো বলেছো তখন থেকে? কি ঘুরঘুর করছে এখানে? মানে তোমার এখানে কাজ তো হয়ে গেছে, যাও না বাপু। ও তরুলতা, তোমাদের অনেক কাজ বাকি না? মানে ওই যে বরণের থালা সাজিয়েছো, স্ত্রী গড়েছো, সেগুলো এক জায়গায় গুছিয়ে রাখতে হবে তো। হ্যাঁ, তা সেগুলোই তো গুছালে হয়। হ্যাঁ আমি যাচ্ছি। যান যান, তাড়াতাড়ি যান, সব কাজ সেরে নিন। এরপরে তো আপনাকে আবার বেরোতে হবে, তাই না? হ্যাঁ, কি বলছিস? কি বেরোতে হবে মানে কি? এ আবার এখন কোথায় যাবে? আলিয়া জানে মাম্মা, আসলে ওনার আজকে ট্রায়াল আছে, ম্যাচ আছে ওনার। ও বাবা, এ আবার কিসের ম্যাচ খেলবে? অভি, বলছিলাম যে আজকে তো বাড়িতে অনেক কাজ, উমাকে মানে আজকে যদি এসব খেলা টেলাগুলো না হতো ভালো হতো না? তাই তো, ঠিকই তো বলেছেন। এখন কি ওসব ছেলে মানুষই ছেলে খেলা করার সময়? বিয়ে বাড়িতে এক গাদা কাজ, এখন না কেউ কি ম্যাচ ট্রায়াল বাইরে বেরোবে? না না না, একদমই না। আচ্ছা যারা উমাকে ছাড়বে কি করে? ওরা ওনাদের সঙ্গেই তো নিয়ে এসছেন ওদেরকে সাহায্য করবে বলে, এখন উমা বাইরে বেরিয়ে চলে যাবে? মাম্মা, এইসব কাজের জন্য তো বাড়ির সব লোকজন রয়েছে।
এটা তুমি কি বলছো অভি? আমার সাথে যারা এসছেন তারা প্রত্যেকেই আমার আত্মীয়, তাদের আমি কি করে কাজ করতে বলবো বলো, তাই না? তাতে কি হয়েছে আন্টি? আন্টি, ছোটবেলা থেকে বিয়ে বাড়ির সব কাজ বাড়ির সবাইকেই করতে দেখেছি আমি। আর তাতে কেউ ছোট ফিল করে না। এই দেখুন আমার মিষ্টি বৌদি, একাই 100 সব সামলে না। মিষ্টি বৌদি, উমা যখন থাকবেন না তখন না তুমি একটু আলিয়াকে হেল্প করে দেবে? ঈশিতা তো করবেই বাড়ির বউ, তাই বলে ওকে ওর বদলে ঈশিতা কেন কাজ করতে যাবে? কি যাতা বকছিস? মাম্মাম, সেই জন্যই তো বললাম মিষ্টি বৌদি সব সামলে নেবে। আন্টি ডোন্ট ওয়ারি, আপনাদের যা প্রবলেম হবে আমরা সব সলভ করে দেবো, ঠিক আছে? উমা, তাহলে আপনি কিন্তু ঠিক সময় বেরিয়ে পড়বেন। কিপ দ্যাট ইন মাইন্ড। কি বলছিস? ট্রায়াল কিছু বুঝছি না আমি। ম্যাচ মানে উমা আমার ম্যাচ খেলতে যাবে কোন দুঃখে? উমা তো আলিয়ার অ্যাসিস্ট্যান্ট, খেলে তো আলিয়া। উমা সব বুঝতে পারছি না কেন তুই ইয়ার কি করছিস? না ছেলে মানুষে করছিস, কি সব বলছিস বলতো? মাম্মাম, তুমি জানো না? না মাম্মাম, কি জানি না। অবভিয়াসলি এখানে অনেকেই জানে না, উমা একজন ক্রিকেট প্লেয়ার। খুব ভালো ক্রিকেট খেলেন। আসলে ওনার বাবা মারা যাওয়ার পর উনি ডিসিশন নিয়েছিলেন যে ক্রিকেট আর খেলবেন না, কিন্তু এখন আবার ডিসাইড করেছেন যে ক্রিকেটের মাঠে উনি ফিরবেন। আর আজকে বেঙ্গল টিম সিলেকশনের জন্য ওনার ট্রায়াল আছে। উনি যদি নিজের ক্যালিবার প্রমাণ করতে পারেন তাহলে বেঙ্গলের জন্য খেলবেন। আর হতেও পারে যে ফিউচারে আলিয়ার সাথে ইন্ডিয়ান টিমও রিপ্রেজেন্ট করবেন। অভি, বাজে বকিস না তো। কোথায় মাঠে পাড়ায় পিং পং বল দিয়ে ক্রিকেট খেলেছে বলে একবার ইন্ডিয়া টিমে চান্স পেয়ে যাবে? তোরও না হাবাতেদের মাথায় তোলে একটা স্বভাব হয়ে গেছে। দেখুন কেমন না যাকে তাকে আলিয়ার সঙ্গে তুলনা করে ফেলছে। অভিটাও না। মামা, তুলনা তো আমি করছি না, তুলনা করেছে মিচকা। হিমু? হ্যাঁ মামা, মিচকা। আর এটা তো মানবে যে আমাদের মধ্যে ক্রিকেট মিচকা সব থেকে বেশি বোঝে, তাই না মামা? আর মিচকাই বলেছে যে উমা খুব ভালো ক্রিকেট খেলেন। কিন্তু অভি, আজকের এরকম গুরুত্বপূর্ণ দিনে উমা যদি হঠাৎ করে খেলতে চলে যায় তাহলে তো। আন্টি, আন্টি আপনি বলুন আজকের দিনটা কার জন্য বেশি গুরুত্বপূর্ণ? মানে নিশ্চয়ই উমার জন্য। আর আন্টি আমি এটাও জানি যে আপনি নিজেই চান যে উমা বেঙ্গল টিমে সিলেক্ট হোক, তাই না আন্টি? আপনি এটাই চান না? কিন্তু অভি, না 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 আন্টি, আর কোনো কিন্তু না। আমি বুঝে গেছি যে আপনি পারমিশন দিয়ে দিয়েছেন। ইয়েস আন্টি। উমা তাহলে শুনে নিয়েছেন, সবাই আপনাকে পারমিশন দিয়ে দিয়েছে। এবার আপনি মন খুলে ট্রায়াল দিন, ওকে? সোমাদি, তুমি কিন্তু দেখে নিও উমা ঠিকঠাক ব্রেকফাস্ট করে নেয়, পেট যেন না খালি না থাকে। আর আলিয়া, তোর যদি কোনো প্রবলেম হয় তুই আমাকে বলবি, আমি তো সব প্রবলেম সলভ করে দেবো, ওকে? তুই থাকবি? হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকছি। ওকে চুপ কর না, খা না। তোর তো আজকে একটা বিয়ের অনুষ্ঠান, চিড়ে দইটা খা। কেন এত কথা বলছিস বলতো? আলিয়ার মা রয়েছেন, আলিয়া পাশে বসে রয়েছে, তুই এখন কেন প্রশংসা করছিস? জানি না ও কিরম খেলে না খেলে, আমার জানা নেই। এই তো 2 দিন হলে এসেছে, আজকে প্রথম শুনছে ওনাকে আবার ক্রিকেট খেলে, সে নাকি আবার ইন্ডিয়া টিমে কোন দিন খেলবে। কিছুই তো বলে না, এলো তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আর তার তোর কি দরকার বলতো অত প্রশংসা করার? আলিয়া বসে রয়েছে, ওর খারাপ লাগবে না? সবার চোখে কি খারাপ দেখাচ্ছে ব্যাপারটা? তুই একটা বাইরের মেয়ের প্রশংসা করে যাচ্ছিস। সবার চোখে এখনো লাগেনি মাম, লাগবে। কোন দিন বলো তো? যেদিন উমা নিজের স্কিল সবাইকে দেখাবে, বলগুলো বাউন্ডারির বাইরে মারবে, সেই দিন সবাই বলবে এরকম একটা ট্যালেন্ট এতদিন কোথায় লুকিয়েছিল। আর এটাও হতে পারে যে উমা আর আলিয়া একই টিমে খেলছে, উমা আলিয়াকে টেক্কা দিচ্ছে।
বোধহয় সোজা নয় অভি। লেটস সি আন্টি। দেখো, আমার বেবি এটার জন্য অনেক পরিশ্রম করেছে, তাই না? আমার বেবির মতন পারফরমেন্স দিতে গেলে তোমাকে বোধহয় আরো অনেক জন্ম ঘুরে আসতে হবে। বলছি আলিয়া, দেখলে তো খাল কেটে কুমির আনলে কি হয়? আমার একদম প্রথম থেকেই এই মেয়েকে পছন্দ নয়। কি সুযোগ সন্ধানী, লোভী আর কি চতুর, আমার তো সন্দেহজনক লাগছে। তুমি বাপু ভালো করোনি, বিয়ের সময় কেন ওকে সঙ্গে করে নিয়ে এলে বলো তো? একটা সমস্ত মেয়ে এমনিতেই ঘুরঘুর করছে নাকের সামনে, তুমি চেনো না ওদের? কি সব বুদ্ধি বাপু, আমার ভাল লাগছে না। নিজে খা তো, একটা কথা শোনে না সবসময় খালি। ওমা, কি হলো? কি ভাবছেন এত? আপনাকে তো বলেছি দুঃখ পাওয়ার সময় আপনার কাছে নেই। আপনাকে এখন প্র্যাকটিস করতে হবে, ওয়ার্ম আপ করতে হবে। এখন শুধু শুধু নিজে ক্রিকেটে কনসেন্ট্রেট করুন। আজকে আপনার ট্রায়াল ম্যাচ, ভুলে যাচ্ছেন নাকি? দেখুন উমা, অনেক পিছুটান থাকবে, কিন্তু পিছিয়ে গেলে চলবে না। আজ এত ভালো খেলতে হবে যাতে পুরো গ্রাউন্ডে শুধু আপনার নাম শোনা যাবে। বুঝেছেন আপনি? এবার যান। আরে চিন্তা করার কিছু নেই, সবাই পারমিশন দিয়ে দিয়েছে। সবাই চায় আপনি খুব ভালো খেলুন। এই জানে বাচ্চা, দিল্লি তো এখনো অনেক দূর মিস্টার অভিমন্যু আচার্য। বেঙ্গল টিমে খেলবে ওমা। তার আগে ওকে এত বাধা পেরোতে হবে যে উমা খেলাই ছেড়ে দেবে। বেঙ্গলে আগে চান্স পাক, তারপর তো হবে আমার সমকক্ষ।